আমাদের সবার জীবনে দুঃখ এবং কষ্টটা খুব তাড়াতাড়ি আসে এবং এই কষ্ট দুঃখের সাথে দেখা সাক্ষাৎকার হতেই থাকে। গ্যাপ বা অন্তরাল যেটাই আপনি বলবেন, সেটা যদি দেখতে চান তাহলে খুব বেশি আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ আমাদের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সবথেকে বড় অংশ জীবনের, সম্পূর্ণ জীবনকালের কথা বলছি, সেটা হচ্ছে দুঃখ এবং কষ্ট। এবার মনে এই প্রশ্নটা উঠতে পারে যে আমরা ভগবানের এত বেশি সাধনা করি, ভগবানকে এত বেশি ডাকি, ভগবানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা জানি। প্রত্যেকদিন নিয়মিত পুজো পাঠ এবং কোনো এরকম কাজ করি না যে কাজগুলো করতে গেলে আমি ভগবানের কাছে সামনে দাঁড়াতে পারবো না, আমি নিজের মনের কথা বলতে পারবো না, আমাকে কষ্ট হবে যে আমি এত বাজে কাজ করে প্রভুর কাছে এলাম। তো নিজে একটু ন্যায়সম্মত রয়েছি, ন্যায় বুঝি, কি ভালো কি খারাপ সেটার একটু বোধ আছে। আর এগুলো যে আছে এটার জন্য আমার কোনো অহংকার নেই। কারণ তিনি, যিনি এই পৃথিবীকে বানালেন, পৃথিবীর মধ্যে সব মানুষকে বানালেন, তিনার হাত দিয়ে যখন তৈরি, তেনার কৃপার থেকে যখন আমাদের উৎপত্তি, তখন কিছুটা অংশ তো তিনার থাকবে। তো সেই কিছুটা অংশের মান মর্যাদা রাখার জন্যই আমরা নিজেকে একটু ভালো করে রেখেছি। আপনি বিশ্বাস করুন যে এই দুনিয়াতে খারাপ থেকে খারাপ মানুষেরও কিছু ভালো থাকে। তারপর প্রশ্ন এটা হচ্ছে, যখন খারাপ থেকে খারাপ মানুষেরও ভালো রয়েছে, আর ভালো মানুষের তো ভালোর কোনো গিনতি নেই, মানে অগুন্তি, তাও এরা কষ্ট এবং দুঃখের সম্মুখীন কেন হয়? কেন এত বারবার দুঃখ কষ্ট আসে? দেখুন, আমাদের জীবনে একটা জীবন কখনো সম্পূর্ণ না, সেই ভগবানের কাছে সম্পূর্ণ মিলন পাওয়ার জন্য। আর দুঃখ আর কষ্ট বারবার আসে শুধু এই জন্যেই, আমাদেরকে একটা সুযোগ দেয় যে আমাদের মন, শরীর, আত্মা যতবার এই দুঃখ এবং কষ্টের সম্মুখীন হবে, নিজের দোষগুলোকে সুধার করাবার আমাদের একটা সময় থাকবে, একটা সুযোগ থাকবে। এবং সেই দুঃখ কষ্টকে দেখে আমি নিজেকে কিভাবে রাখলাম, ভগবান এটাই দেখছেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কন্তে, দুঃখ এবং কষ্ট জীবনের একটা অংশ, আর সুখ সেরকমই একটা অংশ। মানুষ যেরকম ভাবে সেরকমই সে পায়। মানুষ যদি ভাবে যে এই জিনিসগুলো, সুবিধেগুলো পাওয়াতে আমি জীবনে সুখ পেয়ে গেলাম, আমার জীবনে সব আনন্দ চলে এলো, তাহলে সে সুখ অনুভব করবে। আর মানুষ যদি ভাবে যে এইসব জিনিস সব বেকার, আমাকে সেই প্রিয় মানুষটা চায়, আমাকে সেই মানুষের সং চায়, তবেই আমি সুখী, এই সব জিনিস দুঃখের কারণ, তাহলে সে দুঃখী হয়ে যাবে। তো একটা বিশেষ কারণ, একটাই কারণ, সেই কারণটাই কারোর জন্য দুঃখের কারণ, কারোর জন্য সুখের কারণ। তাহলে দুঃখ আর সুখ বলে কিছু নেই। আমাদের মনের ভাবনা ডিসাইড করে দেয় যে কোনটা দুঃখ পাবো, কোনটাতে সুখ পাবো। আর যখন আমরা কষ্টের সম্মুখীন হই, কষ্ট বলে জিনিস আছে, কষ্ট কষ্ট একটা এমন জিনিস যেটাকে আপনি ডিনাই করে যেতে পারবেন না, সেটাকে মুছে দিতে পারবেন না। আজকে যদি এই ভিডিওটা আমি অন্ধকার ঘরে বসে করি, তাহলে সেটা আমার কষ্ট, আপনি দেখবেন আপনার কষ্ট। তো কিছু একটা জিনিস তো আছে যেটাকে আমরা চাই না যে আমাদের সাথে ঘটুক, আর যদি ঘটুক তো তাড়াতাড়ি চলে যাক, এটাকে নিয়ে যেন বেশি টানা হিঁচড়ে না হয়। কিন্তু সেই জিনিসগুলো বারবার রিপিট হয়। তো সেই জিনিসগুলো রিপিটেশন এই জন্যই আসে যে আমরা নিজের জীবনের যত ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলোকে সুধার করার আবার একটা সুযোগ পেলাম। আর সেই সুযোগে আমি কতটা ভালো কাজ করলাম, আপনি কতটা ভালো কাজ করলেন, আপনার মন কতটা পরিষ্কার হলো, এটাই দেখার আছে। ভগবান এটাই দেখছেন যে কার মন কতটা শুদ্ধ হলো। যার মন শুদ্ধ হয়ে গেল, তার আত্মা শুদ্ধ হয়ে গেল। যার আত্মা শুদ্ধ হয়ে গেল, তার চিত্ত চেতনার মধ্যে কোনো রকমের কোনো অশুদ্ধি থাকবে না। আর যে চিত্ত চেতনার অশুদ্ধির থেকে দূর হয়ে গেল, তার ভগবানের সাথে মিলনের যে কথা, যে লেখা, যে সময়, সে সুযোগ সব কাছে চলে এসেছে। আর তাকে চিন্তা করার প্রয়োজন নেই। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের আজকে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার, আর কমেন্টের মাধ্যমে জানান যে আর কি শুনতে চান। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী,
লোকনাথ ব্রহ্মচারী।